মাস্কারাটা না দিলেও চলতো, তবুও অনেকদিন পর আবারও ক্লাসে যাচ্ছি তাই আর তাড়াহুড়োর সময় সবকিছুতেই একটু বেশি প্রবলেম দেখা যায়। আর চুলটা ছেড়ে তো কোনো মতেই যাব না। আমার যে চুল, কাকের বাসা না কিসের বাসা বলবো বুঝতেই পারি। পনি টেলও করবো না, একবারে খোপাই করে নেব। জানো তো, আমারও ইচ্ছা করে তোমাদের মতো চুলগুলোকে একটু সুন্দর করতে। এটা শুধু ভেবেই যাই কবে করব জানি। অল্প একটু পারফিউম নিলাম। এবার থেকে ভেবেছি ক্লাসে যেদিন যাব ডিম সেদ্ধ নিয়ে যাবো, যেটা আমার জন্য খুবই দরকার। না শুধু আমার নয়, প্রত্যেকের জন্য। এমনিতেই বাইরে বেরোলে কিছু না কিছু বাইরের খাবার তো খেতেই হবে, তার থেকে বরং ডিম সেদ্ধই খাবো, যেটা আমার অনেকটা এনার্জি দেবে। তো দেখো, আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি ক্লাসে যাওয়ার জন্য। একটা জুতোও নয়, ভাবছি কবে থেকে কিনবো, সেটাও কেনা হচ্ছে না, তাই মায়েরটাই পরে নিলাম। আর এই মিষ্টিটা নিচ্ছি বিজয় দশমী উপলক্ষে। তো যাই হোক, দেখো আমি কিন্তু ক্লাসে পৌঁছে গেছি। আর আজকে আমি বাড়ি থেকে ভেবেই এসেছি কোন কাটিংটা শিখব, তাই জন্যই মায়ের এই শাড়িটা নিয়ে আসা। মা যদিও আমায় আরো নতুন নতুন শাড়ি বের করে দিচ্ছিল, কিন্তু আমি নিয়ে আসলাম না, কারণ প্রথম ক্লাসে কেমন কাজ করতে পারবো তার কোনো ঠিক নেই, তাই আর নতুন শাড়িগুলোকেও নষ্ট করলাম না। আগে হাতটা পাকা হোক, ক্লাসে কয়েকদিন প্র্যাকটিস করি, তারপর তো তোমাদের সঙ্গে আমার সমস্ত কাজ শেয়ার করব। এটা যেহেতু আমার প্রথম কাজ, তাই একটু নার্ভাস লাগছে। একবার দুবার নয়, আমি অনেকবার সেলাইটাকে খুলেছি আর ঠিক করার চেষ্টা করি। আমার এই জামাটা সেলাই করতে প্রায় 2 ঘন্টা লেগেছে, যেটা বেশি হলে 20 মিনিটের কাজ। আর এটা ছিল বিজয় দশমীর মিষ্টি। আমি তো দুটো খেয়ে নিয়েছি, কারণ মিষ্টি আমার ফেভারিট। আর এই হচ্ছে সেই জামাটা, যেটা বাড়িতে আনা মাত্রই আমি পরে নিয়েছি। আমার বাড়ির সবাই তো ভালোই বলেছে, আমারও বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও।